ভাইরা বাবাজিরা, আমি আপনাদের বুঝে দেই, যারা হাজি আছেন জিজ্ঞাসা করে দেখবেন, মক্কা শরীফ থেকে বাবা গাড়ি করে তায়েব শহরে যারা গেছে বাবা, আমি নিজে 35 রিয়াল ভাড়া দিয়ে আমি তায়েব শহরে গেছি বাবা। যাবার পরে তন্ন তন্ন করে দেখেছি, দেখার পরে একটা জায়গা দেখে আমি আর দাঁড়াতে পারিনি, চোখের পানি গড়িয়ে যাক। কোন জায়গা বাবা? যে জায়গা আমার রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত যেখানে কলেমার দাওয়াত দিয়েছিলেন, ওই বেঈমান ছেলেরা, আল্লাহ নাফরমান ছেলেরা পাথর কাঁকর গুলো মেরেছিল, আমার নবীর শরীরটা ঝাঁঝরা হয়েছিল, আমার নবীর শরীর কেটে রক্ত বেরিয়েছিল, আমার নবী পাক যে পাথরে টলে পড়েছিল সেই পাথরটা কোনো লাল আপার বলে না তাহেববাসীর রেখে দিয়েছে। ওই পাথরটা হাজিরা দেখে আর চোখের পানি ফেলে, আমার রাসূলকে দেখতে পায় না, কিন্তু নবীর রক্তটা দেখা যায়। জি, আস্তে আস্তে কথা বলবেন না, ওরা বোঝে না, কি করা যাবে। জি, আল্লাহু আকবার। জি, তাই আসুন আমি একটু তাকবীর দেই। যত ভাই আমার বসে আছেন একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে একটু আল্লাহর নাম নেন, আমি একটু শুরু করি। জি, সবাই আল্লাহর নাম নিতে পারবেন তো বাবা? কি বলেন, পারবেন? তবে আমার বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমাদের বেলা গড়ে গেছে। আমার যুবক জোয়ান একটু জোরে দিও। জি, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বড় বাউনিয়া ঈদ ময়দানে মহান ইসালে সওয়াব, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলা গেল না? দেখেন, অনেক মেয়ে আছে, অনেক নারী আছে, আমার নবীর মায়ের মতো নারী এমন ছেলে রাখলে পেটে
যার জোড়া মেলে না। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আজ আমরা মুসা নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ইসহাক নবীর উম্মত না, জাকের নবীর উম্মত না, লূত নবীর উম্মত না। আল্লাহ পাক দয়ার সাগরের উম্মত বানিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী যখন তায়েব আপার পথে যখন নবী আমার পড়ে গেলেন, আমার নবী পাখি রক্তে লাল হয়ে গেল। আমার নবী পাক আর চলতে ফিরতে পারে না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে এসে বললেন, নবী গো, আপনি হলেন আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহর নাম পাশে লেখা আপনার নাম। ও নবী গো, দয়ার জান্নাতের চৌকাট আপনার নাম, জানেলে আপনার নাম, জান্নাতের চতুর্দিকে আপনার নাম। এত মার মেরেছে, রক্ত লাল করে দিয়েছে, একটাবার মুখে বলো ওদের কি শাস্তি দেওয়া হবে? আমার নবী পাক বলেছিলেন, জিবরিল খবরদার শাস্তি যেন দেবা না, আযাব যেন দেবা না, ওদের যেন তুমি শেষ করবা না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহর কাছে শুনিয়ে দাও, আমি নবী পাক খুশি হব, আনন্দিত হব। এই কোরআন আর কলেমা ওদের ঘরে যেন পৌঁছে দেয়। কি গো, আমাদেরকে মারলে আমরা বদলালে, আমাদেরকে ক্ষতি করলে আমরাও চেষ্টা করি ক্ষতি করব। আর এত বড় রহমতের নবী, যার মেরে রাস্তায় শুবিয়ে দিয়েছে, আজকে তিনি ক্ষমা মাপ চাইছে। কত বড় দয়ার সাগর তিনি। হ্যাঁ জি, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর যেদিন গোসল দিচ্ছে, আম্মা জান গায়ে পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে দিচ্ছে। আম্মা আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকার চোখের দিয়ে তাকে বলছি, বিবি রে, তুমি এমন করে কাঁদো কেন? আমার গোসল দিচ্ছ বলে তোমার কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবী গো, এমন সৌভাগ্য কোন নারীর হবে, এমন সৌভাগ্য কোন মেয়ের হবে বিশ্ব নবীর গোসল দেওয়া। ও নবী, আমি কাঁদছি কেন জানেন না? আমি চোখের পানি ফেলছি কেন জানেন না? আমি এই জন্য কাঁদছি, নবী গো, আপনার গায়ে কেন কালো কালো দাগ? মনে হয় আপনার জীবনে পক্স হয়েছে, আপনার জীবনে হাম বেরিয়েছে, দাগগুলো এখনো লেগে আছে আপনার শরীরে। আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলা কোনো জড়িয়ে বলেছিলেন, আয়েশা, আমার ছোটবেলায় পক্স হয়নি, হামবার হয়নি, যে কালো কালো দাগগুলো দেখেছো, ওই বেঈমান তায়েববাসীরা যে পাথর কাকর মেরেছিল, ও বিবি আয়েশা মনে রেখে দিও, সেই কালো কালো দাগগুলো এখনো পর্যন্ত কিন্তু লুকায়নি। আমার নবী পাক ইন্তেকালের আগ পর্যন্ত সেই কালো কালো দাগ নিয়েছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর, আমি মদিনা শরীফের ভালো ডাক্তার কবিরাজ ডেকে আপনার একটু ওষুধ লাগিয়ে দেই।
আমার নবী পাক বলেছিলেন, আয়েশা না 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 না, ওষুধ কিছু লাগবে না। ওরে আমার বিবি, আমার ওষুধ দিতে হবে না। ও বিবি, এই কালো দাগ নিয়ে কিয়ামতের ময়দানে আমি মিজান পাল্লার বাম ধারে বসে থাকবো। আমার উম্মতের নেকি যখন ওজন করবে, আমার উম্মতেরা গুনাহগার, উম্মতেরা খাতাকার, ওদের নেকি যখন কম হবে, আমি নবী, আমি গায়ের জামাগলা করে আল্লাহকে ডাকবো, আল্লাহ, যে পাথর কাকর আমার মেরেছিল সেই কালো কালো দাগ আমার গায়ে লেগে আছে, এই দাগের বিনিময় ওদের আল্লাহ নাজাত দিদি। ও বাউনিয়ার ভাইরা, আজ কি করে বাড়ি বসে বসে কুটুম খাওয়াচ্ছ, আজ বাড়ি বসে গল্প করছো বাবা। আজ আমার নবী এত কষ্ট করতে পারলো, এত মুসরাম করতে পারলো, সেই নবীর মহব্বতে একটু মিলা দেখানো বসা যায় না? কবে তোমার জ্ঞান বুদ্ধি আসবে বাবা? হ্যাঁ, আজকের 2002 সালে তোমার বৃষ্টিতে নাম নেই বলে তুমি হন্যে খুঁজতেছ কেন? আমার ভারতে থাকতে দেবে না, আমার ভারতে থাকতে দেবে না, আমার চল যেতে হবে। আমার 2002 সালে নাম নি, এইবার লিস্টটি খুঁজে 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 চাচার নাম পাওয়া গেছে, চাচির নাম নি। চাচা খুঁজছে, চাচা দৌড়চ্ছে। কি গো, হ্যাঁ, একটু তোমার খেয়াল হয় না? যেদিন আমার বিশ্ব নবী মক্কা থেকে তাড়িয়ে মদিনায় দিয়েছিল, হ্যাঁ, আজকে তুমি ভারতে থাকবে কিনা তাই তুমি লিস্ট দিলে, একবার পঞ্চায়েত, একবার বিডিও, এসডিও, তুমি শুধু ঘুরছ। দেখো দিন আমার কি হবে। হ্যাঁ, আল্লাহ বলে, বান্দারে, বিডিওর কাছে গেলে, এসডিওর কাছে গেলে, পঞ্চায়েতে গেলে, প্রধানের কাছে গেলে, ও বান্দা, একবার আমার ঘরে তো তুমি গেলে না। ও বান্দা, মসজিদে যে ফজরের নামাজ কালাম পড়ে যদি দুটো হাত তুলে আমার কাছে বলতে, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, ও বান্দা, কে তোমার তাড়াবে? কার ক্ষমতা তোমার তাড়াবে? আমি আল্লাহ তোমার পাশে আছি, এক বিন্দু তোমার কেউ ক্ষতি করতে পারবে না। বুকে হাত দিয়ে বলুন, আমরা কোনোদিন মসজিদে বলি আল্লাহ আমার নাম নি? হ্যাঁ, মনের ভুলেও বলিনি, শুধু ছুটতেছি, এই শুধু ছুটতেছি, গুমা চৌমাথায় একটু জায়গা লব, গুমো চৌমাথায় জায়গা লব, ছোট একটা বাড়ি করব, সুখে থাকবো। এইবার আল্লাহর শান, গুমার চৌমাথাটা জায়গা হয়েছে, বাড়ি করেছে, ওর মন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, বারাসাতে একটা বাড়ি লোক। দেখে বাউনিয়ায় ছিল, বড় বড় বাউনিয়া হয়ে গেল চৌমাথা, ও কিন্তু আবার হাই তুলতেছে, বারাসাতে যাব। আল্লাহর শান, বারাসাতে একটা জায়গা আল্লাহ মিলিয়ে দিয়েছে, বারাসাতে সুন্দর বাড়ি গাড়ি করেছে, ওর মন কুড়ি কুড়ে খাচ্ছে, সল লেগে যাব। কোথায় যাব? সল লেগে। দেখেন আশা মেটে না, বড় বাউনিয়া থেকে গেল চৌমাথা, চৌমাথাতে গেল বারাসাত, ওখান থেকে বলতে আমি সল লেগে যাব। এইবার সল লেগে জায়গা লেছে, আল্লাহর কি শান, সব কমপ্লিট। বুকি ব্যথা উঠেছে, বুকি ব্যথা উঠেছে। আল্লাহ বলছে, ও বাড়িতে তো শুতে হবে না, পাশে পিজি, ওখানে গিয়ে শুবি। বাস, কি
হ্যাঁ, তোমার বাউনিয়া শোভা হলো না, চৌমাথা শোভা হলো না, বারাসার শোভা হলো না, আর সল্লেগে শোভা হলো না। সূর্য কোথায়? পিজির হসপিটালে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সুবহানাল্লাহ, কাল বলবা। সব টেনশন, সব টেনশন। জি, যেখানে যাচ্ছি বলতে হুজুর ছোট করে মিলাদ করো, ছোট করে মিলাদ করো। কেন? তো বলতে আমার টেনশন। ভাই রে, কত টেনশন করবে বাবা? এই কত টেনশন করবে? হ্যাঁ, দেখো না, কাগজ পড়ো না, ইন্টারনেট দেখো না, ফেসবুক দেখো না। চিন্তা করেছিল মুসলমান তাড়াবো, সে মুসলমান তাড়া দিয়ে এখন নিজেরা বলতে আমরা যাবো। দেখেননি, এক হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেরে গে, এখন বলতে আমরা বুঝতে পারিনি। কেন বোঝো? মুসলমানের কেউ নেই, আল্লাহ আছে। জোরে বলি, একটু চিল্লে বলে আমাদের কি আছে বাবা? জোরে বলো কি আছে? চিল্লে বলো কি আছে? আল্লাহ আছে। কিসের ভয়? এই কিসের ভয়? হাজিরা হজে যায়, কি পরে যায়? সাদা কাফন পরে হজে যায়। তার মানে কি? প্লেনে ওঠে, মক্কা মদিনায় যায়, সাদা কাফন। আমি মরা, আমি মরা, দেখে তুমি, আমি মরা। ভাই, আমরা মুসলমান পৃথিবীতে এসেছি 70 বছর, 80 বছর, 65 বছর আমরা মরা। জি, অত চিন্তা আমরা করিনি। যারা দালান কোটা বেঁধেছ, রং চং করেছ, যারা ওই কি বলে পুটিং না কি বলে পুটি করেছ, তোমরা সামলাও। জি, আল্লাহু আকবার। আমাদের ওসব চিন্তা নেই বাবা। একজন বাচ্চা ডেকেছে দুজনকে, এক শ্বাস খাওয়াবো, কত লাগবে? দুজন গেছে, বাচ্চা বলছে বলো তোমার কত লাগবে? বলছে হুজুর আমার 100 লাগবে। 100 তখন দাম ছিল, সঙ্গে সঙ্গে বাচ্চা 100 দিয়ে দিল। আর তোমার কত লাগবে? বলছে 10 টাকা। বলছে তুই পাগল, এলে 100 তুমি 10 লোবা? তো বলছে না হুজুর আমার 10-এ হবে। এইবার এর দিলে 10, ওরে দিলে 100। বাচ্চা বলছে কাল দুপুর বেলা, হ্যাঁ রাত্রি খাবা, আর দুপুর বেলা এসে আমার হিসেব দেবা কে কতটা কেনাকাটা করেছে। আর বাচ্চা কি করেছে? একটা লোহা গরম করে সামনে রেখেছে, লাল টকটকে। দুজন এসছে, এবার বলছে তুমি 100 লেজলে কি খেয়েছো বলো? ও বাবা, আলু ভাজি, ডাল, মুরগির গোশ, ছাগলের গোশ, দই, সন্দেশ, হিসেব দিতে দিতে পা ফুলে 100 টাকা। আর যে 10 টাকা নিল তার বলছে তুই পা দে, হিসেব দে। বলছে হুজুর ডাল আর চাল। দেখেছ? এই ও পা ধোবার সময় দেয়নি, ডাল আর চাল মানে খিচুড়ি। হিসেব কিরম দেখেছ? এই জন্য তো বলছি বাবা, যত আউ দেবা, যত ছোটবা, আল্লাহ তোমার ছুটবে। আমি বলেছি না, বাড়ি এখানে তোমার ভালো লাগলো না, গুমার চৌমাথা ভালো লাগলো না, গেলে তুমি বারাসাতে ভালো লাগলো না, গেলে তুমি সল্লেগে, ওখান থেকে পিজিতি সব। এই জন্য বলছি বাবা, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আমার মার পেট থেকে বেরিয়ে কি খেয়েছি বাপ? একটু কথা বলো, আমরা কি খেয়েছি মার পেট থেকে বেরিয়ে? কার দুধ? জোরে বলে না, ওটা কচির মা কাছে আসে বোধহয়, আমার থেতো করবেন তোমার। ওখানে মামা করতে লেগে, তো মামা করতে লেগে। ও বাবা, ও লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, তোমার মা বলতে দেয় না। জি, আল্লাহু আকবার। আমরা দুধ খেয়েছি মার, কার? জোরে বলো কার? আচ্ছা, মার জীবনে দুধ খেয়েছি, পয়সা দিচ্ছি?
জোরে বলো, পয়সা দিচ্ছি। হ্যাঁ, সেই মারে দূরবীন দিয়ে দেখতেছে, তুমি কেডা, তুমি কেডা। বাপের দূরবীন দিয়ে দেখতে, তুমি কেডা, তুমি কেডা। এই সরকার এখন এই ভোটার লিস্টি করেছে, এখন চাচার জ্ঞান ফিরেছে যে বাপ মেয়ের বাড়ি দেরে গেল, বুড়ো আশ্রমে দেরে গেল, এখন বাপের দরকার, বাপের নামের দরকার। এখন কি বলছে, বাপ বাড়ি চল, বাপ আবার সই করতে হবে, বাড়ি চল বাপ। এখন শুধু বাপের লেচ্ছে, হ্যাঁ বাপ, হ্যাঁ বাপ বাড়ি চল। কতবার বাপ বলতে বলো দিন, এখন গুতে পড়েছে বাপ। জি, আল্লাহু আকবার। ছেলেরা, বাচ্চারা, ও তরুণ যুবকেরা, না 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 না, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরী সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি আমার নবী পাকের ইজাজত নিয়ে, আল্লাহ নবীর দোয়া নিয়ে, আল্লাহ নবীর হাতের পতাকা নিয়ে এই ভারতের জমিনে আজমির নামক জায়গা পতাকা পুঁতেছিলেন, কলেমার পতাকা পুঁতেছিলেন বাবা। খাজা গরিবের নওয়াব কলেমার বাণী শুনিয়েছিলেন বাবা। ও মুসলমান লিখে রাখো, ও মুসলমান মনে রেখে দিও, খাজা মঈনুদ্দিন আজমিরী এমন ব্যক্তি বাবা, আমার নবীর ইজাজত নিয়ে চলে এসেছিলেন। একই দিনে 90 লাখ ইহুদিরা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ছেলে খেলা পেয়েছো, মুসলমান তাড়াবা। এই ছেলে খেলা পেয়েছো, আমার খাজা বাবার দোয়া। খাজা বাবার এক নাম কি? ভারতের রাজা। বিনা ইলেকশনে আজমিরি শুয়ে আছে আমার খাজা বাবা। জোরে বলো, চিল্লে বলে। একই দিনে 90 লাখ ইহুদিকে মুসলমান বানিয়েছে আমার খাজা বাবা। ছেলে খেলা না, একটুখানি কথা না। হ্যাঁ, উনি রাতের বেলা স্বপ্ন দেখছে, মাকে বলছে, মা আমি একই দিনে 90 লাখ ইহুদিকে মুসলমান বানিয়েছি। খাজা বাবার মা বলছে, ওটা তোর বাহাদুরি না, ওটা আমার বাহাদুরি। একটু জোরে বলো দেন। আর আমি উঠেছি এমন সময় বাপ, জি, সব যেন মন যেন অন্যরকম। কারণ আমি এমন একটা বক্তা বাপ, শ্রোতার বক্তা যদি ঠিক মতো টাইট না হয় বলা যায় না। আমার এই ড্রাইভারটা মাঝে মাঝে গাড়ি চালায় তো, দূরে টুরে যায় তো বাবা, ওরে জেগ গেলেই চা খা, কারণ ও যদি ঘুম গিয়ে একবার ঘুরিয়ে দেয়, কি ঠিক কিনে বলে, তাহলে আমিও ঘুরে যাব। জি, তার পরদিন মিলাদের লোককে ফোন করবে, কোকা ভাই, কোকা ভাই। আমি বললাম ঘুরে রয়েছি। জি, এই জন্য একটু চাঙ্গা না হলে মনটা ভালো লাগে না। আর একটু তকবির দেবো বাপ, জোরে বলেন দেবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি, সবাই একটু মন খুলে আর একবার দেন দিন। নারায়ে তাকবীর। দেখেন দিন আওয়াজ কেমন। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বড় বাউনিয়ার ঈদগাহ ময়দানে মহানিসালে সভা, আমার মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। এই আওয়াজে কালেমা পড়ে না একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ বাহ, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়।
দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশ্বরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহ হুম্মা, আরো জোরে ওয়ালা আলে। বাবলা বনে গাছের তলে বসবো নি ঘিরে, বাবলা বনে গাছের তলে বসবো নি ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের কামলিওয়ালা রহমতওয়ালা, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহ হুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, খাজা বাবার মা ডেকে বলো, আরে মঈনুদ্দিন গো, তুই যে একে দিনে 90 লোক ইহুদিকে মুসলমান বানিয়েছিস, এটা তোর বাহাদুরি না? এ বাহাদুরি, এ গর্ব তোর মার। কেন মা, কেন মা, কেন মা, কেন মা, কেন মা, কেন মা? খাজা বাবার মা ডেকে বলেন, মানিক তুই 2.5 বছর আমার কোলে দুগ্ধ পান করেছিস। আমি প্রত্যেক সময় ওই দুগ্ধ পান করার আগে আমি মা উজু করে দুগ্ধ দিয়েছি। ওরে আমার খাজা বাবা রে, ওরে আমার মঈনুদ্দিন রে, আমি জীবনে কোনোদিন বিনা উজুতে আমি মা তোর দুগ্ধ দেয়নি। কি মা, কি মা, মা কেমন, মা কেমন একটু ভাবুন, একটু চিন্তা করুন। এই জন্য তো মেয়েদের বলছো মা সব সময় বড় মোবাইলে মেতো না মা। আমার বোন, আমার সোনা, একটু সংসারের দিকে তাকাও। তোমরা নারী, এখান থেকে 40 বছর আগে ছিল তোমার শাশুড়ি নারী। সকালবেলা ফজরের নামাজ পড়ে গুনগুন করে আল্লাহর কোরআন পড়তো আমার মা চাচিরা। এই আমার মা চাচিরা ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়ে তারপরে ঝাড় দিত, তারপর পান্তা দিত। এখন আর বাড়ি কোরআন আছে বাবা? তখন এত রোগ ছিল না তো, এত নতুন নতুন রোগ ছিল না তো বাবা। এখন এত রোগ দেখা দিচ্ছে কেন বলো? এত রোগ কেন দেখা দিচ্ছে বলো? জি, এটা আমাদের পাপের ফল। এটা কিসের ফল? পাপের ফল। ভাইরা বাবাজিরা, না না না, আমি একটুখানি আপনাদের বলে দিচ্ছি, যদি কানে রাখতে পারে আপনার জীবনটা পরিবর্তন হবে, আপনার জীবনটা সুখের হবে বাবা। যারা দুনিয়া করে আউ দিচ্ছ মুসলমান, আর ছেলের মায়া, বিবির মায়া, সংসারে মায়া করে তুমি জীবনটা বরবাদ করছো। না 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 না, একবার ঠান্ডা মাথায় রাতের বেলা শুয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আপনার ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বউ আপনার হবে না, জামাই আপনার হবে না। ও রোজগার করেছেন, আয় করেছেন, সবাই ভোগ দখল করার জন্য, সবাই ভাগ লওয়ার জন্য পাগল হবে, কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না। আমার নবী পাক বললো, মা ওরে আমার উম্মত, যদি আজকে আমাকে স্মরণ করতে পারি, আল্লাহ স্মরণ করতে পারি, আমি নবী এবং আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যা। জি, সে জীবনটা তো তৈরি করতে হবে, সে জীবনটা তো গড়তে হবে বাবা। জি, আজকে আমি একটা পূর্ণ ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছি বাবা, একটু মনে রাখবেন। হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে তোমার বাপ চাচা জিজ্ঞেস করে দেখো, নুনান্তি ফ্যান ফুরতো, এই সগ্নে শাক খেয়ে, কুমড়ো খেয়ে একদিন কেটে গেছে তোমার আমার।
হ্যাঁ, আর এখন ছেলের বিয়ে হবে ক্যাটারিং। ক্যাটারিং, ও বাবা। হ্যাঁ, আবার বউ কানে কানে বলছে যে খাসির গোশ করো, খাসির গোশ। তোমার আমার বাপ চাচা জীবনে খাসির গোশ পাইনি, কি কষ্ট করেছে জীবনে একবার জিজ্ঞাসা করে দেখো বাবা, এটা জিজ্ঞাসা করে দেখো কি কষ্ট তোমার আমার বাপ করেছে বাবা। আল্লাহ